ছাদে এই জায়গাগুলো ফাঁকা ছিল মাঝখানে, তো সেইগুলোকে সব গাঁথনি করে দেওয়া হলো। এগুলো দিয়ে আমার ডগিরা মাথা বার করতো, ওগুলো ভেঙেও গেছিলো অর্ধেক, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখে থাকবেন। এগুলো সব গেঁথে দেওয়া হলো। আর আমি যখন ছাদে ছিলাম তখন এই যে এই ঘরের এই দরজাটা দিয়ে কোনোভাবে এরা খুলে ফেলেছিল, এই টাপা আর মিন্টু। এসে দেখি এই যে এখানে তো উপরে রাখি, নিচে এসে ওরা হাগুতো করে, এটা তো কমন ব্যাপার। কিন্তু এবার হয়েছে ঘরে ঢুকে এই দেখুন কি করেছে, দেখুন। হ্যাঁ, সব বালিশ টালিশ ছিঁড়ে টিড়ে, তারপরে এই চাদর ছিঁড়েছে, পাপোশটাকে উপরে বিছানায় তুলে নিয়ে এসেছে। এখানে ছিল পাপোশটা। কি বলবো আর বলুন, এরা তো এরকমই করে বেড়ায়, আগেও করেছে এরা এরকম। এই যে এখানে আগে এই যে তোষকটা ছিল, এর আগে একবার এরকম একদিন বোধহয় কীভাবে বেরিয়ে এসেছিল, এসে এই তোষকগুলো ছিঁড়েছে। চিন্টু সত্যি কথা বলতে এইসব করে না বলে চিন্টুকে আমি ঘরে ছেড়ে রাখতে পারি, কিন্তু এদেরকে ছাড়া যায় না এই কারণে। আর এই যে দেখুন পিওর ব্ল্যাক ক্যাট আমার ক্রেশেতে এসছে, এর নাম হচ্ছে ভুতু। ভীষণই মিষ্টি বাচ্চা, মানে এরকম পিওর ব্ল্যাক ক্যাট আমার ক্রেশেতে একমাত্র ভুতুই আছে। আর সবাই মিক্স আপ কালার আছে, বাট একদম পিওর ব্ল্যাক ক্যাট হচ্ছে ভুতুই। কিন্তু ও বেচারা খাওয়া দাওয়া খুব অদ্ভুত, ও মানে খাওয়া দাওয়া নিয়ে ওর খুব ট্রাবল আছে। বাট যাই হোক, ইজ রিয়েলি ব্ল্যাক বিউটি, অসম্ভব সুন্দর বাচ্চা। আসে মামা, মামা তুমি কত হ্যান্ডসাম দেখতে, তুমি জানো? তোমার মতো এরকম হ্যান্ডসাম বিড়াল একটাও আসেনি আমার বাড়িতে আজ অব্দি, এত হ্যান্ডসাম তুমি। দেখুন আমার নতুন কিনে আনা যে বক্সটা আছে, ক্যাটরির মধ্যে ভুতু বসে আছে। এই জিনিসগুলোর জন্যেই এইটা কেনা, যাতে এটা আমার, আর এইটা দেখছি পাশে যেটা, ওটা আমার পুরনো একটা ক্যাটরি, ওটা আমার মেয়ে ভেঙে দিয়েছিল, আর এই জন্যই এটা নতুন কেনা হলো। খুব সুন্দর লাগছে তাই না, আপনারা বলুন? আর ভুতুকে তো দেখতে অসাধারণ, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো এই যে ভুতুরানি, আরে বাবা চোখ বন্ধ হয়ে গেছে, দেখো ভুতু শোনা আমার গুলি বুলি, এটা গুলি বুলি, এটা আমার ছোনা বাবা তো, এটা আমার ছোনা বাবা তো, আমার বুবুটা তো, এটা আমার বুবুটা তো, ভুতু বাবু, ওলে বাবা, ওলে বাবা। নমস্কার বন্ধুরা, আমি তো মোটামুটি 2 দিন ধরে ভালো করে কথা বলতে পারছিলাম না, এত ঠান্ডা লেগে গেছিলো আমার, গলা পুরো বসে গেছিলো। আমি ভাবলাম যে ভিডিও যে বানাবো, কথা বলবো কি করে, এদিকে গলাতে আওয়াজ বেরোচ্ছে না। তারপরে সেই দারচিনি, না হ্যাঁ দারচিনি, লবঙ্গ, বললে না কাড়া, সেই কাড়া বানিয়েছি, গোলমরিচ এসব দিয়ে ফুটিয়ে টুটিয়ে 2 দিন ধরে খেটে আজকে একটু ওষুধও খেয়েছি দোকান থেকে এনে, কিছুতেই কমছিল না বলে গলা ব্যথাটা, তো খেয়ে আজকে একটু ঠিক হয়েছে। মানে মোটামুটি রাত্রিবেলা ভোর 4টের সময় ঘুম ভেঙে গেছে, এত গলা ব্যথা হচ্ছিলো। কি জানি হঠাৎ করে ঠান্ডা গরম হবে হয়তো লেগে গেছে, যে বারবার ছাদে যাচ্ছিলাম ওদের মিস্ত্রিদের কাজ দেখতে, আবার নিচে আসছি, এই সব নিয়ে হয়েছে। তো 2-3টে বড় বড় ঘটনার মধ্যে ঘটে গেছে, সেগুলো আমি ভিডিও তো আপনাদের দেখাতে পারবো না। কিন্তু যেটা হয়েছিল, একটা হয়েছে যে একদিন মানে মিস্ত্রিরা তো ধরুন 5:30 থেকে 5:30টার মতো ওরা কাজ করে চলে যায়। তারপরে আমি পুরো সিঁড়ি উপর থেকে নিচে অবধি, 3তলা থেকে নিচতলা অবধি ঝাড় দিই, দিয়ে তারপরে ইভেন আমাদের পুরো বারান্দা থেকে বাইরে গিয়ে অবধি পুরোটা আমি ঝাড় দিই। তারপরে আমি একটা লাঠি দিয়ে ভালো করে উপরতলা থেকে নিচতলা অবধি সিঁড়িটা মুছে দিই। তো সেদিন কি হয়েছে, গত পরশু দিনের ঘটনা, সেদিন এরকম উপর থেকে নিচ অবধি ঝাড় দিয়ে যখন বাইরে বারান্দায় গেছি, হ্যাপি বারবার করে দরজাটা ধাক্কে খুলে দিচ্ছে। এবার সন্ধে হয়ে গেছে, তখন 6টার উপরে বাজে, এবার এই সময় খুব মশা ঢোকে, আর প্লাস আমি তো ঝাড় দিচ্ছি, ও পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে, তাই জন্যে এবার ও দুবার আমি ওকে ঢুকিয়ে দিচ্ছি, যে হ্যাপি ঢোক বলে ঢুকিয়ে দিচ্ছি, আবার আমি একটু ঝাড় দিচ্ছি, আবার ও পিছন দিয়ে দরজাটা গুটিয়ে ধাক্কে খুলে বেরিয়ে আসে।
এতে মশাও ঘরে ঢোকে, আর ও যদি বেরিয়ে যায় সেটা আমার একটা অসুবিধে, আমি ঝাড় দেবো না ওকে সামলাবো। তাই জন্য এবার আমি কি করেছি, পা দিয়ে লাথি মেরেছি দরজাটাতে, এতে দরজাটা দাম করে বন্ধ হয়ে গেছে। হ্যাপির কিছু হয়নি, এটা হ্যাপির লাগার মতন করে করিনি, আমি জাস্ট বলছি হ্যাপি তুই ঢোক বলে ওকে ঢুকিয়েই দরজাটা পা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমাদের দরজা হচ্ছে সেলফ লক, আর যে দরজাটা দিয়ে এখন মিস্ত্রিরা উঠছে, আমাদের দুটো দরজা আছে মেন গেট, একটা দরজা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি। এবার যেহেতু এখন মিস্ত্রিদেরও উঠতে উপরে সুবিধা হচ্ছে, তো ওরা ওই যেটা দিয়ে আমি উঠি সেটা দিয়ে, নর্মালি আমরা যেটা দিয়ে ঢুকি সেটা দিয়ে না ঢুকে তার পাশের দরজাটা দিয়ে ঢোকা হচ্ছে। এবার ওই দরজাটা মানে নর্মালি আমি খুলি না খুব একটা, এবার যেই না পা দিয়ে মেরেছি ওটা গিয়ে বন্ধ হয়ে গেছে। তখন আমার মনে হয়েছে ঠিক আছে, অসুবিধে নেই, পাশের দরজাটার তো চাবি আমার কোমরেই থাকে, সেলফ লক যেহেতু আমি একটা চাবি সবসময় মানে আমার কোমরে রাখি, তো এবার কোমরে আছে ঠিক আছে। এবারে আমি ঝাড়টার দিয়ে ঢুকতে যখন গেছি, গিয়ে দেখছি যে দরজাটা দিয়ে সবসময় ঢুকি আমরা, সেটা চাবিও আছে আমার কোমরে, কিন্তু সেটা দিয়ে খুলতে গিয়ে দেখছি খুলছে না। তার কারণ হচ্ছে ওটা ভেতর থেকে চিটকিনি এবং লক দুটোই করা আছে। এবার তো আমার মাথা খারাপ, সর্বনাশ। আর তখন সন্ধে হয়ে গেছে, আমি আমাদের যে দু একটা এন্ট্রি আছে পেছন দিক দিয়ে, সব দরজাই লক করা। কি হবে এবার, আমি বাইরে রয়েছি, এবার ইভেন ফোনটাও ভেতরে, আমি যে কাউকে ফোন করে ডাকবো সেটাও সম্ভব না, কারণ ফোনটাও ভেতরে, আমি তো ঝাড় দিচ্ছিলাম, তো ফোন নিয়ে তো বাইরে যাইনি। এইবারে কি যে সমস্যা, তখন আমি খানিকক্ষণ তো দাঁড়িয়ে রয়েছি, কান্না কান্না পাচ্ছে আমার, সন্ধেবেলা মশা, বাইরে দাঁড়িয়ে আছি, আর ভেতর থেকে হ্যাপি গোলু ওরা চিৎকার করছে। হ্যাঁ, এবারে আমি খানিক বাদে চিন্তা হলো গোপালদার কথা, আমাদের ঠিক মোড়ের মাথায় বাড়িতেই গোপালদা তো সিকিউরিটি গার্ডের কাজ করে। তা আমি ছুটে গেলাম গোপালদার কাছে, গোপালদা এমনি বসেছিল গেটে, তা আমি গিয়ে বললাম গোপালদা, উনি উনি ভেবেছেন আমি বোধহয় এমনি এসেছি, বলছে বাবা আমার কি সৌভাগ্য আপনি এসে, আমি বললাম না গোপালদা, দুর্ভাগ্যতে আমি এসেছি, কি অবস্থা, এই অবস্থা, আমার ঘর লক হয়ে গেছে, কি করব। এবার গোপালদা আমি বললাম মানে, ও আমার কাছে অ্যাকচুয়ালি জানেন, আমাদের যে 3টে ডোর আছে, 3টে ডোরেরই চাবি আমার কাছে ছিল, কিন্তু ওই যে ডোরটা, সেটা যে চাবিটা আমি ভেবেছি যে মানে যেহেতু রেগুলার খোলা হয় না, কাজে আমি শিওর নই ওটার কোন চাবিটা, 3টে চাবি ছিল, তার মধ্যে একটা মনে হয়েছিল ওই ডোরটার চাবি আছে। এবার সেটা আমি দিয়ে খোলার চেষ্টা করেছি, কিন্তু খুলছিল না। তো উনিও এলেন, উনিও এসে ওনাকে ওই চাবিটা আমি কোমর থেকে আমি তখন খুলে দিয়েছি, উনিও খোলার চেষ্টা করলেন, খুললো না। তারপরে আমি তখন বললাম একটা কাজ করি, আপনি মই নিয়ে আসুন, মই দিয়ে আমি বারান্দা দিয়ে, আমাদের বারান্দায় গ্রিল নেই, বা বারান্দায় একটা গেট আছে, সেটা যদি জাস্ট ভেজানো থাকে তাহলে বাইরে এমনি জাস্ট ঠিক করলেই ঢোকা যাবে, কিন্তু ভেতরে যদি ছিটকিনি দেওয়া থাকে তাহলে আর ঢোকা যাবে না। এবার আমি শিওর নই যে আমি ছিটকিনি দিয়েছি কি দিইনি, তো আমি বললাম ঠিক আছে আপনি মই একটা নিয়ে আসুন, গ্যারেজ দিয়ে উপরে উঠে আমি চেষ্টা তো করি যে যদি পাওয়া যায়, মানে ওই গেটটা খোলা থাকে। তারপরে আমি গিয়ে অনেক কষ্টে গ্যারেজে উঠেছি, উনি মই নিয়ে এলেন, মই লাগালাম, লাগিয়ে আমি মানে রীতিমতো স্টান্ট করে, আমি ভাবতে পারিনি উঠতে পারব, মই দিয়ে আমি দোতলা বারান্দায় উঠেছি। উঠে এবারে গেট খুলতে গিয়ে দেখি গেট ভেতর থেকে বন্ধ, ওটাও হলো না। এবার উঠে তো গেছি, এবার তো আর নামতে পারছি না ওই দিক দিয়ে। তখন আমি গোপালদাকে বললাম গোপালদা এই গেট তো বন্ধ, এবার কী হবে। তা আমি বললাম একটা কাজ করুন, দূরে একটা কারখানা আছে, কারখানায় দেখছি কতগুলো ছেলে ওখানে ঘোরাঘুরি করছে, ওদের সারাক্ষণ কী সব দিয়ে কাটাকাটি করে মনে হয়, ওই অ্যালুমিনিয়ামের কিছু কাটাকুটি করে ওরা, রড বা কিছু হবে। তো আমি বললাম কি ওদেরকে গিয়ে একটু বলুন যদি ওরা কোনো রকমভাবে, ওদের কাছে মেশিন টেশিন আছে, যদি এনে দরজা কাটতেই হবে মনে হচ্ছে এবারে, আর তো কোনো উপায় দেখছি না। তো উনি তারপরে গেলেন, ওই কারখানা থেকে একটা ছেলে, দুটো ছেলে এলো, তো এসে বললো আগে চাবিটা দিন দেখি, যদি চেষ্টা করে যদি চাবিটা দিয়ে খুলে যায়। হ্যাঁ, আমি তখন দোতলা বারান্দা উঠে না, বিশ্বাস করবেন না, আমি মা মনসাকে ডাকছিলাম তখন, মা কৃষ্ণকুলি মাকে ডাকছিলাম যে
দয়া করো মা, এই দরজা টরজা ভাঙতে যেন না হয়, কেন আমি আর পেরে উঠছি না। তো বিশ্বাস করবেন, এর মধ্যেই নিচে শুনছি খুলে গেছে বলে ওরা চিৎকার করে উঠেছে। মানে ওই চাবিটায় অ্যাকচুয়ালি যেটা হয় যে খোলা হয় না, তো ওই জন্য ওই চাবিটা বেশি ইউজ হয় না, ওই দরজাটা জ্যাম হয়ে গেছে। এবার ওই ছেলেগুলো একটু কিছু টেকনিক দিয়ে ঘুরিয়েছে, খুলে গেছে দরজাটা। মানে ওটারই চাবি ছিল, কিন্তু রেগুলার বেসিসে ওটা খোলা হয় না বলে ওটা একটু জ্যাম হয়েছে। সেটা আমরা খুলতে আমিও পারিনি, গোপালদাও পারিনি, বাট ওই ছেলেগুলো পেরে গেছে। এতে যে মানে কি শান্তি হলো। তারপরে যে গোপালদা উঠলো উপরে দোতলায়, উঠে ভেতর থেকে দরজা খুলে দিল, আমি ঢুকতে পারলাম ঘরে। মানে সেদিন যে আধ ঘন্টা থেকে 45 মিনিট এই পুরো ঘটনাটা হয়েছে। পুরো মানে আমি মনে হচ্ছে এক্সস্ট হয়ে গেছি, যে মানে কি সমস্যা, একটুখানি ভুলের জন্যে যে এত বড় একটা গন্ডগোল হয়ে যাবে আমি বুঝতে পারি। চাবি কোমরে থাকা সত্ত্বেও ভেতর থেকে যেহেতু লক করা ছিল, তাই জন্য এত সমস্যা হলো। এরা আবার নিচে চিৎকার করছে, আমাকে যেতে হবে।